আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে মূলত যে দেশটি নিয়ে কথা বলবো, আপনারা অনেকেই বেসিক্যালি সেই দেশটা সম্পর্কে জানতে চান বা অনেকেই আমাদের কাছে একটা প্রশ্ন করেন যে আমরা সেনজেনের কোন দেশটার জন্য সহজে অ্যাপ্লাই করতে পারি বা কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে সেনজেনের কোন কান্ট্রিতে ব্যাংক ব্যালেন্স খুব বেশি পরিমাণে দেখানোর প্রয়োজন নেই। সো এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই পেয়ে থাকি। সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা কম একটা অ্যামাউন্ট দেখিয়ে, ধরুন একটা মিনিমাম একটা ব্যাংক ব্যালেন্স দেখিয়ে যে কোন দেশের জন্য আপনারা সেনজেনের কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে আজকে বলবো বেসিক্যালি ফিনল্যান্ডের ভিসা রেশিও বা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে আপনার কি ধরনের ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে এই সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে আপনারা যারা সেনজেনের যে কোনো কান্ট্রি অ্যাপ্লাই করার চিন্তা করছেন, তখন ভাবছেন যে কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন, কোন দেশে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি বা কোন দেশে হচ্ছে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা একটু কম দেখালে যে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে। সো সেই দেশের নাম যদি আপনি খুঁজতে চান, অবশ্যই প্রথমে আপনার নাম যেটা আসবে সেটা হচ্ছে ফিনল্যান্ড। আপনারা কিন্তু মাত্র 6 লক্ষ টাকার কাছাকাছি সেভিংস অ্যাকাউন্টে দেখিয়ে কিন্তু আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন। এই কথাটা বলার একটা রিজন হচ্ছে লাস্ট আমরা যে ভিসাটা অ্যাচিভ করেছি বা বলতে পারেন যে ভিসা অ্যাপ্রুভালটা এসেছে সেনজেনের, ওই ভিসা যে অ্যাপ্লিকেন্ট ছিলেন তার কিন্তু সেভিংস অ্যাকাউন্টে উনি একটা মিনিমাম অ্যামাউন্ট 6 লাখের কাছাকাছি একটা অ্যামাউন্ট দেখিয়েছিলেন। সো তার কিন্তু ভিসাটা অ্যাপ্রুভাল হয়েছে। সো এমন নয় যে আপনার ব্যাংকে অনেক টাকা দেখাতে হবে, ইটস লাইক 20+ বা 30+, একটা অ্যামাউন্ট ডাজেন্ট ম্যাটার। বেসিক্যালি আপনার হচ্ছে গিয়ে ইনকাম এবং আপনার যে এক্সপেন্সেস এটার মধ্যে একটা সামঞ্জস্যতা থাকতে হবে। সো যার ভিসা অ্যাপ্রুভালটা এসেছে তার ব্যাংক স্টেটমেন্টটা মোটামুটি ভালো ছিল এবং রিমেইনিং ব্যালেন্সটা 6 লাখের কাছাকাছি ছিল। সো তার অল্প কয়েকটা দেশ ভিজিট ছিল, মোস্ট প্রবাবলি ইন্ডিয়া এবং হচ্ছে গিয়ে থাইল্যান্ড। সো এইটা থেকে সে তার সেনজেন ভিসাটা নিশ্চিত করছে। সো আপনারা যারা অনেকে চিন্তা করেন যে আমাদের সেনজেন ভিজিটের জন্য অনেকগুলো দেশ ভিজিট থাকতে হবে বা ব্যাংকে অনেক পরিমাণ টাকা থাকতে হবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। বেসিক্যালি আপনার হচ্ছে একটা মিনিমাম অ্যামাউন্ট এবং জাস্ট অল্প কিছু দেশ যদি ঘোরা থাকে ভালো, না থাকলেও ক্ষতি নেই। সো এভাবে যদি আপনি আপনার ডকুমেন্টসটা যখন প্রিপেয়ার করবেন তখন হচ্ছে মেইন আপনার কাজটা, আপনি যখন একটা ট্রাভেল প্ল্যান করছেন তখন আপনার ভিসাটা নিশ্চিত হবে কি হবে না সেটা হচ্ছে ওই ম্যাটারগুলোর উপর ডিপেন্ড করে। আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা সুন্দর করে সাজাবেন, আপনার কভার লেটারটা হচ্ছে গিয়ে তাদের যে চাহিদা, তারা যে জিনিসগুলো চায় ওই অ্যাকর্ডিং আপনি আপনার কভার লেটারটা সাজিয়ে গুছিয়ে তাদের কাছে প্রেজেন্ট করলেন। সো এইভাবে হচ্ছে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বাড়বে। সো অনেকে চিন্তা করেন জাস্ট ব্যাংক ব্যালেন্স আমার অনেক আছে, আমাকে কেন ভিসা দিল না। সো এই ধরনের অনেকে বলে থাকেন, বাট বেসিক্যালি শুধু ব্যাংকের অ্যামাউন্ট দেখে তারা ভিসা দিবে না। তারা আসলে আপনি যে একজন অ্যাকচুয়াল ট্রাভেলার এবং তাদের দেশটা ভিজিট করতে বা ঘুরতে যেতে যাচ্ছেন এটা তারা যখন বুঝতে পারবে তখনই তারা আপনাকে ভিসাটা অ্যাপ্রুভালটা দিবে। সো আপনাকে হচ্ছে সবকিছু মেনটেন করে, অর্থাৎ সবকিছুর মধ্যে একটা সামঞ্জস্যতা এবং মিল রেখে আপনার ডকুমেন্টসগুলো রেডি করে দেন সাবমিট করতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার প্রফেশনাল ডকুমেন্টস, দেন আপনার ট্রাভেল প্ল্যান, আদার্স যত সাপোর্টিং ডকুমেন্টস আছে এগুলো একটার সাথে একটা ম্যাচ করতে হবে। আপনি যখনই একটা ডকুমেন্টসের সাথে আরেকটা ডকুমেন্টস ম্যাচ করবে, আপনি কোন ডেটে ট্রাভেল করবেন, আপনার উদ্দেশ্যটা কি, আপনি আবার যে দেশে ব্যাক করবেন তার কারণগুলো কি, এগুলো যখন আপনি সব আপনার ডকুমেন্টসের মাধ্যমে প্রেজেন্ট করতে পারবেন তখনই কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা সব থেকে বেশি থাকবে। সো শুধুমাত্র ব্যাংকে 6 লাখ টাকা দেখিয়ে সে যখন ভিসাটা নিশ্চিত করতে পারলো, সো টাকা বা ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা নিয়ে অত মাথা ব্যথার কিছু নাই। যাদের ব্যাংকে এর কাছাকাছি একটা অ্যামাউন্ট আছে বা এর থেকে একটু বেশি আছে, অনেক বেশি আছে, যাদের তো আছে। সো এই ধরনের অ্যামাউন্ট যাদের আছে তারা কিন্তু চাইলে ফিনল্যান্ডের জন্য আপনার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন। আজকের আলোচনা মূলত এতটুকুই। ফিনল্যান্ডের ভিসা রিলেটেড যে কোনো সহায়তা বা অ্যাপ্লিকেশন সাবমিট রিলেটেড যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।